আসসালামু আলাইকুম। আপনারা তো অলরেডি সবাই জানেন বাড়ি যাওয়ার পর থেকেই এবার ঈদ এবং বোনের বিয়ে সব কিছু মিলিয়ে আনকন্ট্রোলড খাওয়া দাওয়া হয়েছে। মানে কোনো লিমিটেশন রাখি নাই খাওয়া দাওয়াতে। তো সব কিছু মিলিয়ে ওজনটা একটু মনে হচ্ছে মানে বেড়ে গিয়েছে। তো ওজন বাড়লেই শরীরের মধ্যে এমন অস্বস্তি লাগে, ভালো লাগে না, নিজের কাজকর্ম করতেও অলসতা লাগে। তো ঢাকায় চলে এসেছি, আর আসার পর থেকে এই যে শুরু করে দিয়েছি টুকটাক ডায়েটিং। মানে আপনারা যারা আমার সাথে সবসময় থাকেন, আমার ভিডিও ফলো করেন, তারা জানেন আমি টুকটাক ডায়েট কন্ট্রোলের মধ্যেই থাকি। মানে পছন্দের সব খাবারই খাই, তবে সব কিছুর মধ্যে লিমিটেশন রাখি আর কি। তো যাই হোক, এই যে আমি গরম দুধের সাথে ওটস মিলিয়ে রাখলাম, তার সাথে দিলাম আর সামান্য একটু চিয়া সিড। দুইটা জিনিসই আমার খুবই ভালো লাগে খেতে। গরম দুধের সাথে চিয়া সিড আর হচ্ছে ওটস একটু নেড়ে চেড়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। ইনস্ট্যান্ট ওটস এর জন্য মানে রান্না ছাড়াও খাওয়া যায়। আমি গরম দুধ দিয়ে জাস্ট এভাবে ভিজিয়ে রেখেছি, দেখেন কতটা ফুলে উঠেছে। অনেক সময় মাইক্রোওভেনে রান্না করে নিয়েও খাই, মানে 1-2 মিনিট রান্না করে নিয়ে খাই। তো অনেক সময় আবার এভাবেও খাই। গরমে আর রান্না করে গরম গরম খেতে ভালো লাগছে না, সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়েছি আর এখন দিচ্ছি কলা। এখানে ছোট সাইজের 2টা কলা দিচ্ছি, আর আমার কলা দিয়ে ওটস খেতে খুব ভালো লাগে অন্যান্য ফলের তুলনায়। অনেক সময় খেজুর দিই, অনেক সময় হচ্ছে ড্রাই ফ্রুটস দিই। তবে গরম এত পড়েছে কোনো কিছুই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে মানে চিড়া যেরকম দুধ দিয়ে কলা দিয়ে খায়, সেরকম ওটস দিয়ে খেলে ভালো লাগবে। অলরেডি দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, চাইলে এই অবস্থায় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, এই গরমে ভালো লাগবে। কয়েকটা কিশমিশ দিয়ে এখন সকালের নাস্তাটা আমি খেয়ে নেবো। আমার এই খাবারটা খুব ভালো লাগে, এই খাবারটা সকালে খাই, অনেক সময় রাতেও খাই, রাতে না খেলেও আমি বিকেলের নাস্তা হিসেবেও খাই। আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স সবাই জানেন এটা। তো যাই হোক, অনেকদিন পর বাসায় এসে দেখি গাছের অবস্থা তো বেহাল। নিচে সবগুলো নামানো ছিল, আমি উপরে উঠিয়ে নিয়েছি, এই যে র্যাকের উপরে উঠিয়ে নিয়েছি। গাছগুলো প্রায় মরে যাব অবস্থা হয়ে গিয়েছে। যাওয়ার আগে পানি তো দিয়ে গিয়েছিলাম, আর যে বাবা গিয়েছিল 10 দিন আগে, 10 দিন বাড়িতে ছিল। সে 10 দিনের মধ্যে গাছ পুরোপুরি না মারা গেলেও বেশ কয়েকটা গাছের পাতা এরকমটা শুকিয়ে একদম মানে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখি আল্লাহর নাম করে আবার পানি দেওয়া শুরু করেছি। যেগুলো একদমই মানে ওয়ালের সাইডে রেখে গিয়েছিলাম সেগুলো কিছু হয়নি, কিন্তু যেগুলোর গায়ে একটু রোদ লেগেছে, নিচে ছিল কিন্তু রোদ লেগেছে, সেগুলোর অবস্থা একটু কাহিল হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে কয়েকদিন পানি দিলে আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আজকে বেশ মোটা মোটা পুঁটি মাছ রান্না করব। আমাদের পুকুরের পুঁটি মাছগুলো আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ। তো আসার সময় আমার শাশুড়ি আম্মা বেশ ধুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে কুটে দিয়ে দিয়েছিল। আর এই মাছগুলো রান্না করব, আর সাথে একটু টক ডাল রান্না করব। প্রচণ্ড গরমে কিন্তু টক ডাল খেতে ভালোই লাগে, এজন্য ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে হচ্ছে আম কেটে রেখেছি, আর তার সাথে রান্না করছি হচ্ছে মিষ্টি কুমড়ার পুঁই শাক, সবই বাড়ি থেকে আনা। তো এই খাবারগুলো গরমে খেতে মানে বেশ ভালোই লাগে, আর এখন বেশি ভালো লাগছে কারণ হচ্ছে টানা কয়েকদিন মাংস খেতে খেতে মুখ একদম অন্যরকম হয়ে গিয়েছে। আর এই খাবারগুলো এমনই খাবার 12 মাস যদি ডেইলি খায় তাও অরুচি লাগে না, কিন্তু মাংস কয়েকদিন খেলেই আর মানে ভালো লাগে না, মাংসের দিকে আর রুচি আসে না। তো এই যে ডালে বাগার দেওয়ার পরেই আমি সাধারণত কাটা আমগুলো দিই, কারণ প্রথমে দিলে ডাল খুব বেশি টক হয়ে যায়, আর লাস্টের দিকে দিলে একটু টক কম লাগে, আমগুলো আস্তে আস্তে থাকে, ভালো লাগে। আর এখানে হচ্ছে পুঁটি মাছগুলো আমি সব রকম মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসিয়েছি। ছোট মাছ আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে, সামান্য কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে রান্না করে নেব, তাহলেই মাছের রান্না কিন্তু একদম হয়ে যাবে। তো ঢাকাতে আসার পর থেকে এই যে আবারও আমার ডেইলি যা কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। বাড়িতে গেলেই যে চেঞ্জটা আসে ওইটাই মনে হয় যে মানে অনেকটা এনার্জি নিয়ে আবার ঢাকাতে ফিরে এরকমটা লাগে। গাছ পাকা খুবই সুগন্ধি আর বড় সাইজের বেল, এটাও আমার শ্বশুরবাড়ির গাছের বেল। আপনারা আমার শ্বশুরবাড়ির ব্লগ যারা দেখেছেন তারা জানবেন, আমি দেখিয়েছিলাম বেশ অনেক বেল ঝুলছিল একটা গাছে, তো সেই গাছেরই বেল। এই বেলটা পেকেছে, বাট আরেকটু নরম হলে ভালো হতো, এরকমটা পেকেছে। তো যাই হোক, আরেকটু নরম করতে গেলে অনেক সময় পচে যায়, তখন আর খাওয়া যায় না, বেলটা ফেলে দিতে হয়। এজন্য যেরকমটা পেকেছে এরকমটাই আমি শ্বাস ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে, তারপরে ফ্রিজে ঠান্ডা করে বেশ ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাওয়া যাবে। বেশ ভালোই লাগে ঠান্ডার বেলের শরবত খেতে। তো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে জাস্ট ফ্রিজে রেখে দেবো, বিকালবেলা শরবত বানিয়ে খাবো আখের গুড় দিয়ে।
তো রান্না করতে করতে একটু একটু না বেশ ভালোই গরম লেগে গিয়েছিল, আর এই সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে যে কয়দিন ছিলাম, মানে বেশ অনেক দিনই ছিলাম, এবার রান্নাঘরে তো ঢোকা লাগেনি, রান্না বান্না সব আম্মুই করেছে। মানে রান্নাঘরে থেকে দাঁড়িয়ে রান্না করার অভ্যাসটা চলে গিয়েছে, এজন্য নতুন করে আবার রান্না বান্না শুরু করতে রান্নাঘরে থাকতে বেশ কষ্টই লাগছে, একটু গরম বেশি লাগছে আর কি। আর হ্যাঁ, বললাম আপনাদের যে ডায়েট শুরু করেছি, আবার আইসক্রিম নিয়ে বসেছি কেন সেটা বলি। আসলে হঠাৎ করে অনেক দিন পর ডায়েটিং শুরু করলে সব কিছু বাদ দেওয়া যায় না। বাদ দিলে না, মানে সব কিছু যদি হুট করে বাদ দিতে যান তাহলে কিন্তু মানে ওজন কমানোর ইয়েটা, মানে কি বলো এটাকে, এনার্জিটা কিন্তু চলে যাবে। আপনার মনের মধ্যে খারাপ লাগবে যে আল্লাহ আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি আমার পছন্দের সব খাবার। এটা করতে যাবেন না, সব কিছু বাদ দিবেন, তবে ধীরে ধীরে। যেদিন থেকে ডায়েট শুরু করবেন সেদিন থেকেই যে আপনার টোটালি সব ছেড়ে দিতে হবে এরকম না। আপনি আস্তে আস্তে বন্ধ করেন, তাহলে মানে ডায়েট কন্ট্রোলের প্রতি যে একটা বিতৃষ্ণা সেইটা আসবে না আপনার মনের মধ্যে। আর এই গাছেরও অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, দেখেন কয়েকটা পাতা আমি ফেলে দিলাম, নষ্ট হয়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে এই আখের গুড় দিয়ে বেলে শরবতটা খেতে দারুণ লাগছিল। এই গরমে যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন, আর এরকম পেট ঠান্ডা করার খাবার খাবেন, চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে। আর ভিডিওটা আজকের মতো শেষ করছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের ওজন কমানোর ভিডিও নিয়ে কিন্তু সামনে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।